সেরা 25টি বইয়ের তালিকার 25 নম্বর বইটি হচ্ছে ঘাচার গোচার, লিখেছেন বিবেক শানবাগ। এটি একটি ইন্ডিয়ান সাইকোলজিক্যাল থ্রিলার এবং এটা আমার খুবই দারুণ লেগেছে। এটা এক্সপ্লেন আমি আপাতত করছি না, বিকজ আমি খুবই অল্পে আপনাদেরকে বইগুলোর সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। দেন 24 নম্বরে থাকবে হিন্দু মুসলমানের বিরোধ, কাজী আব্দুল ওদুদের লেখা। সো এটাও আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে অ্যান্ড আমি খুবই নতুন ইনসাইট পেয়েছি ওনার লেখা থেকে। রাষ্ট্রচিন্তা নামক এই ম্যাগাজিনটিকে আমি তালিকার 23 নম্বরে রাখবো। এখানে অনেকগুলো এসে রয়েছে যেগুলো আমি মনে করি আমার পড়ে খুবই ভালো লেগেছে। এখানে আরেকটা বই হচ্ছে প্রত্যাগমন, এটা লিখেছেন সাদিয়া আফরোজ শশী, অ্যান্ড এটা হচ্ছে আপনার পদ্মা নদী মাঝির একটি সিকুয়েল। সো আমার এটা পড়ে খুবই ভালো লেগেছে অ্যান্ড এটি লেখিকার প্রথম বই, সেই তুলনায় আমি মনে করি খুবই দারুণ এবং এনগেজিং লেখা তিনি লিখেছেন। দেন আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, আমার কাছে খুবই ভালো লেগেছে সিদ্দিক আহমেদের লেখা স্বর্ণবাজ। এই বইটা নিয়ে আমি এর আগে অনেক শুনেছি অ্যান্ড কখনো পড়া হয়নি, অ্যান্ড আমার একটাই অভিযোগ থাকবে লেখকের প্রতি যে পরবর্তী পার্টগুলো এত দেরি করে আসছে কেন, বিকজ আই এম রিয়েলি ওয়েটিং টু সি হোয়াট হ্যাপেন্স অর হোয়াট আনফোল্ডস ইন দ্য নেক্সট চ্যাপ্টার্স। এনিওয়ে, হানিফ সংকেতের লেখা টনক নড়াতে টনিক খুবই ইন্টারেস্টিং, রম্য সমালোচনা সাহিত্য বলতে পারেন। সো আমার কাছে খুবই দারুণ লেগেছে যে আমাদের নিত্যদিনকার যে বিভিন্ন ধরনের ইস্যু সেগুলো নিয়ে তিনি কথাবার্তা বলেছেন এবং খুবই রসাত্মকভাবে। সৈয়দ শামসুল হকের লেখা মার্জিনে মন্তব্য, এটি আমি এই তালিকায় রাখছি বিকজ লেখালেখি শিখতে চাইলে আমি মনে করি এই বইটা খুব দারুণভাবে হেল্প করবে, স্পেশালি কবিতা এবং উপন্যাস লেখা নিয়ে তিনি দারুণ কিছু গাইডলাইন দিয়েছেন, অ্যান্ড এটা আমি মনে করি আপনারা একটা হ্যান্ডবুক হিসেবে রাখতে পারেন লেখক হিসেবে।